আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার জানেন ইউএস এর সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেনের সাথে কথা বলেছেন। তার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। তারপরে এখন একটু আগে অ্যান্তোনিও গুতেরেস ইউএন এর যে সেক্রেটারি জেনারেল তার সাথে একটা মিটিং হলো, খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং। এবং আজকে সকালে এইচএসবিসির যিনি গ্লোবাল সিও তার সাথে কথা হয়েছে, ওইটাও একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। এবং আপনারা জানেন দুপুরে উনি একটা লাঞ্চের একটা ওনার দাওয়াত ইনভাইটেশন ছিল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের। বাংলাদেশে যারা ইউএস এর টপ বিজনেস গ্রুপগুলো যারা বাংলাদেশে ইনভেস্ট করছে তাদের এটা হচ্ছে ফোরাম। তো সেখানে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা এই ভাষণটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, আমাদের হোয়াটসঅ্যাপ পেজে সবার জন্য আমরা শেয়ার করেছি। তো আজকে ব্লিংকেনের সাথে মিটিংটা ছিল হাইলাইটের। এটার মূল হচ্ছে যে ইউএস বাংলাদেশের, আপনারা জানেন যে জাস্ট 2 দিন আগে সেপ্টেম্বর 24-এ স্যারের সাথে জো বাইডেনের একটা ঐতিহাসিক একটা মিটিং হয়েছে। সেটারই পরিপ্রেক্ষিতে আরও এলাবোরেট আজকে আলাপ হয়েছে। এলাবোরেট আলাপ এরকম যে বাংলাদেশের যে সেক্টরে তারা মানে আমাদের সাহায্য দরকার সেগুলো সেক্টরে ওরা সাহায্যের আশ্বাস দিয়েছে। বিশেষ করে এন্টি করাপশনের ক্ষেত্রে আপনি জানেন বাংলাদেশের থেকে প্রচুর বিলিয়নস অফ ডলার্স বাইরে সাইফন অফ হয়েছে আগের রেজিমের। এরা পুরো বাংলাদেশের ইকোনমি, এটা একটা আসলে লুটপাট তন্ত্র ছিল, এবং লুটপাট তন্ত্র থেকে যত পরিমাণ টাকা বাইরে নেওয়া যায় এরা নিয়েছে। ফলে এখন এসে আমাদের একটা ইকোনমিক ক্রাইসিসের সম্মুখীন করার মানে পুরো পায়তারা ছিল, যদিও এটা ওভারকাম করা হয়েছে। তো ওই টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। আর হচ্ছে যে অনেকগুলো ইস্যু নিয়ে আলাপ হয়েছে, ইকোনমিক কোঅপারেশন, ট্রেড, রোহিঙ্গা ইস্যু এসছে, তারপরে কাউন্টার টেরোরিজম এসছে, লেবার ইস্যু এসছে, এবং প্রত্যেকটা বিষয়ে ইউএস তাদের এবং এন্টি করাপশনটা খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়ে কথাবার্তা হয়েছে। খুবই নেক্সট ইলেকশনের বিষয় না, এটা হচ্ছে যে ওভারঅল রিফর্ম যে হচ্ছে সেই বিষয়ে কথা হয়েছে। আর স্যার তো এটা নিয়ে বারবার বলেছেন যে রিফর্মগুলো হবে, রিফর্মের 3 মাসের যে রিফর্ম কমিশনগুলো হয়েছে তারা 3 মাস পরে আমাদেরকে রিপোর্ট দিবে ইন্টারিম গভর্নমেন্টকে, এবং ইন্টারিম গভর্নমেন্টের রিপোর্ট নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আবার এটা নিয়ে পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের যারা সোসাইটির যারা কর্ণধার তাদের সাথে কথা বলবেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন, বলার পরে একটা রিফর্মের বিষয়ে সবার একটা ঐক্যমত্য আসবে। ওই ঐক্যমত্যর পরে যে আপনি জানেন যে ইলেকশন কমিশনের একটা রিফর্ম আছে, ওই ইলেকশন কমিশনের রিফর্মের পরে ইলেকশন কমিশনকে রিকনস্টিটিউট করতে হবে, করার পরে ভোটার লিস্টটা ঠিক করতে হবে, তারপরে যে ইলেকশনের বিষয়। তো এখনই আমরা বলতে পারছি না যে ইলেকশনটা আসলে কত হবে, বাট পুরো যা আয়োজন, পুরো আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে যাতে একটা ডেমোক্রেটিক স্মুথ একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়, এটাই হচ্ছে সেনাপ্রধান যে 18 মাসের একটা সময় দিয়েছে সেটার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে স্টেট সেক্রেটারির সাথে এই বিষয়টা নিয়ে কথা না, এগুলো নিয়ে আনা, এটা রিফর্ম নিয়ে আলাপ হয়েছে। তারা কি সহযোগিতা করবে ইলেকশনে? ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের সেনাপ্রধান একটি টাইম ফ্রেমের কথা বলেছেন 1.5 বছর বা 2 বছর, এই বিষয়ে প্রধান উপদেষ্টার মত কি? আমি আপনার সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন, আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত, আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। হ্যাঁ, এই ধরনের, হ্যাঁ আপনি রিপোর্টটা একটু পড়েন, আমার আপনাদেরকে এটা নিয়ে একটা স্পষ্টভাবে বলা উচিত। এটা আমাদের আজকের বিষয় না, আর আমরা এটা 18 মাস কি এগুলো আমাদের বিষয় না, বিষয় হচ্ছে এগুলো নিয়ে কাইন্ডলি প্রশ্ন করেন, আর এগুলো নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। হ্যাঁ, অ্যান্তোনিও গুতেরেস
স্যারের সাথে গভর্নমেন্টের সাথে পুরো সলিডারিটি ঘোষণা করেছেন প্রফেসর ইউনূসের, এবং প্রফেসর ইউনূসের সাথে, এবং বাংলাদেশের পিস কিপারদের অনেক প্রশংসা করেছেন। উনি বলেছেন তারা ভেরি ইম্পর্টেন্ট ইউএন এর জন্য। তারপরে বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায়, এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএন এর বড় একটা রোল আছে, সেই ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে, এবং এটাও বলেছে যে আসলে রোহিঙ্গা ইস্যুর মূল যে সলিউশনটা এটা আসলে নর্দার্ন রাখাইনে মানে মায়ানমারের ভিতরে আছে। তারপরে তারা বাংলাদেশের রোলে তারা খুবই খুশি, এবং বাংলাদেশকে তারা প্রেস করেছে। এই আইসিসির সাথে প্রসিকিউটরের সাথে একটা আছে, এটা এখনো হয়নি, এটা পরে হবে, একটু পরে নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং হবে। এই ওই বৈঠকে মূল আমাদের আলোচ্য বিষয়টা কি হতে পারে? এটা তো অবশ্যই আইসিসি প্রসিকিউটর, আপনি জানেন যে রোহিঙ্গাদের উপরে যেই নির্মম জেনোসাইড হয়েছে, হ্যাঁ, যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, জেনোসাইডের নিয়ে যে ইনভেস্টিগেশন, সেটা নিয়ে ওনারা কাজ করছেন। আইসিসি উনি প্রসিকিউটর, তো সেটার জন্য তো অনেক কিছুর এটা এভিডেন্স তো বাংলাদেশের যে ক্যাম্পগুলোর থেকে ওরা নিয়েছেন। তো সেই বিষয়ে এটার এই কেসটার কি হলো, এই কেসটা কতদূর এগুলো, সেগুলো নিয়ে আলাপ হবে। জুলাই বিপ্লবের গণহত্যার বিষয়টি নিয়ে তার কাছে কোনো জুলাই বিপ্লবের জন্য প্রাথমিকভাবে যে কাজটা করা হয়েছে যে আমরা ইউএন এর যে হিউম্যান রাইটস অফিসের সাথে আমরা কথা বলেছি, এবং স্যারের ইনভাইটেশনের পরে ইউএন একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছেন। সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করুক, তারা তাদের রিপোর্টটা দিক, কি হলো, কেন হলো, কারা এইটার জন্য জড়িত, আমরা তো সবাই জানি কি হয়েছে, বাট এই ইউএন তো তাদের একটা সিস্টেমেটিক প্রোব করে, ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে দেখবে যে কারা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে, কার অর্ডারে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ম্যাস মার্ডার হয়েছে, গণহত্যা হয়েছে। হ্যাঁ, এইটা তো ওদের রিপোর্টে আসুক, তারপরে যে পরবর্তী বিষয়ে যে এটা কি আইসিসিতে যাবে নাকি এটা ডোমেস্টিক কোনো কোর্টের মাধ্যমে এটা হবে, সেটা তো পরের বিষয়। আগে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে, তারা গত 1-2 সপ্তাহ ধরে কাজ করছে, আরো কাজ করুক, তাদের ফুল রিপোর্টটা হোক, এটা পরের বিষয়। অনেক আগামীকালকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে চিফ অ্যাডভাইজার বক্তব্য রাখবেন, উনি কোন বিষয়গুলো ফোকাস করবেন? আমি তো এটা নিয়ে বারবার বলেছি, উনি বাংলাদেশে যে অভূতপূর্ব একটা বিপ্লব হলো সেটার উপরে উনি বিস্তারিত বলবেন। বাংলাদেশে এটা তো পুরো পৃথিবীর জন্য এটা একটা বলবো যে অভূতপূর্ব ঘটনা। এরকম তো আপনারা কি দেখেছেন যে এরকম একটা স্টুডেন্ট লেড এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের যে এটার সাথে তারা সম্পর্কিত, দে টুক পার্ট ইন দ্য রেভলিউশন, এই ধরনের একটা যে বিপ্লব হলো সেটা পৃথিবীর জন্য তো একটা বড় ঘটনা, সেই ঘটনার কথা উনি বলবেন। এছাড়া গ্লোবাল এখন যে সমস্ত ক্রাইসিস আছে সেগুলো নিয়ে কথা বলবেন, মানুষের এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আমরা যেহেতু জানেন যে বাংলাদেশ খুবই ক্লাইমেট ভালনারেবল একটা কান্ট্রি, এবং অনেকগুলো দেখেন এই যে এবার নোয়াখালী, যে কুমিল্লা বা এই সমস্ত জায়গায় তো হিস্টোরিক্যালি আমরা খুব কম সময় যে বন্যা হয়েছে, ওইখানে বন্যা হচ্ছে, যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা তো অ্যাফেক্টেড হচ্ছে, সেগুলো নিয়ে কথা হবে। এবং গ্লোবাল যেগুলো জিওপলিটিক্যাল ইস্যু নিয়েও কথা হবে। উনি এগুলো পুরো পৃথিবীর মানে হি ইজ এ লিডার, ওয়ান অফ দ্য টপ লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো সেইগুলো নিয়ে উনি অ্যাজ এ লিডার অফ দ্য ওয়ার্ল্ড উনি পুরো বিশ্বের অনেক কিছু নিয়েই কথা বলবেন। সেক্রেটারি, উনি যে গণবিপ্লবটা নিয়ে উনি ধারণা দেবেন, এই গণবিপ্লবটা নেগেটিভলি অনেক অপপ্রচার হচ্ছে, ইন্টারন্যাশনালি চেষ্টা করা হচ্ছে, সেগুলো আমি কোনো অপপ্রচার দেখি না, কোনো অপপ্রচার আমি দেখি না। আপনারা যদি দেখতে পারেন আমারে বললেন, আমরা এই পর্যন্ত কোনো অপপ্রচার দেখি। এটা একটা মহৎ বিপ্লব হয়েছে, এবং এই মহৎ বিপ্লবে বাংলাদেশের আপনারা দেখেছেন 12-13 বছরের ছেলে মেয়েরা আহত হয়েছে, নিহত হয়েছে। এটার মতো মহৎ বিপ্লব বাংলাদেশের কেন, পুরো পৃথিবীতে এটা একটা খুবই রেয়ার একটা ঘটনা। আমি তো দেখি না কে অপপ্রচার করছে, আমি জানি না।